কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এখন পর্যন্ত আমাদের সাসপেক্টেড মিজেলসের রোগী ভর্তি হয়েছে 25 জন এবং এর মধ্যে 8 জন রোগী আমরা চিকিৎসা দিয়ে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভালো হওয়ার পরে, এবং এর মধ্যে 2 জন রোগীকে আমরা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। গত 18 তারিখ থেকে আমরা যেটা মার্ক করেছি যে আমাদের এখানে হঠাৎ করে আপনার মিজেলসের রোগী আসা শুরু করেছে, এবং এর আগে বিগত দিনগুলিতে আসলে ওরকম রিমার্কেবল না, হয়তো একটা দুটো এসেছে সাসপেক্টেড, আমরা সেগুলি আবার রিপোর্ট করেছি। WHO যে সার্ভিলেন্স মেডিকেল অফিসার উনি স্যাম্পল নিয়ে গিয়েছে, কিন্তু ইদানিং আমরা দেখছি আমাদের এই রোগীর আধিক্য দেখা দিচ্ছে, এবং এই কারণে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে আমরা শিশু বিভাগে আলাদা একটা ওয়ার্ড আমরা তৈরি করেছি এই শুধুমাত্র মিজেলস রোগীদের চিকিৎসার জন্য, এবং আমাদের সেখানে আজকে পর্যন্ত আমাদের এখন 15টা রোগী ভর্তি আছে। হামের প্রাদুর্ভাব সারা দেশের মতো আমাদের দেশেও এই মুহূর্তে আমার টোটাল 16টা রোগী ভর্তি আছে আজকে পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে মিজেলস যেটা পজিটিভ, হামের পজিটিভ যেটা সেটা হচ্ছে 9, রুবেলা পজিটিভ 0, তা পজিটিভ রেট হচ্ছে 56%। আর হামের টিকার ব্যাপারে যেটা জিজ্ঞাসা করলেন, আমাদের পর্যাপ্ত টিকার সাপ্লাই আছে। আমরা একটা ভায়াল ভেঙে 5 জনকে দেই, সেই হিসেবে আমি একটু আগে দেখে আসছি 30টার মতো ভায়াল আছে, তো 150টা রোগীকে আমরা দিতে পারবো। আর ডেইলি স্টেটমেন্ট যেটা আছে, যেমন আজকে যদি আজকে হামের টিকা পাইছে প্রথম ডোজ যেটা এমআর এর, যেটা আমরা 9 মাসে দেই, সেটা হচ্ছে 7 জন পাইছে। আর এমআর দ্বিতীয় যেটা 15 মাসে, সেটা হচ্ছে 10 জন, টোটাল 17 জন। এই মাসে মোট 129 জনকে আমরা এমআর টিকা দিয়েছি। আর চিকিৎসার ব্যাপারে যেটা, আমাদের শিশু বেড এখানে অ্যালোকেটেড বেড হচ্ছে পেডিয়াট্রিক্সের জন্য সরকারিভাবে 24টা, আর আর হচ্ছে আপনার নিউ ইউনিটে হচ্ছে 20টা বেড আছে, স্ক্যানোতে 6টা বেড। তো সেই হিসেবে 28, 24, 52টা বেড। 52টা বেডের জায়গায় আমার রোগী আছে 179টা, এর মধ্যে মিজেলসের রোগী আছে। আর আমার টোটাল এই হসপিটালে 500 বেডের হসপিটালে 1218 জন রোগী, মানে 718টা বেড আমাকে এক্সট্রা অ্যারেঞ্জ করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে বেডের অসুবিধার জন্য আমি রোগীগুলোকে এখন পর্যন্ত বেডে দিতে পারিনি। কষ্ট করে ওরা ওদের মায়ের অথবা পাটি বিছায় ওরা ফ্লোরেই এখন চিকিৎসা নিচ্ছে। রোগী বাড়লে মানে অলরেডি 500 জায়গায় 1218, তো 2.5 গুণ বেশি আছে। রোগী বাড়লে আরো অসুবিধা হবে হসপিটাল যদি এক্সটেনশন না করে। আইসোলেশন বিল্ডিং 2018 সালে প্রজেক্ট পাস হয়ে কাজ শুরু করতে ওরা 4 বছর নিয়েছে। 4 বছর নিয়ে 2 তলা করে দিছে 22, 23, 24, 25। 25 ডিসেম্বরে আমাকে হ্যান্ড ওভার করছে। তো সেটাও একটা হসপিটাল না। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে রিসেপশনের মতো, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব গোডাউনগুলো। থার্ড ফ্লোর থেকে হসপিটাল শুরু হবে। তারপরে লেখালেখি করছি, এখন পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ দেয়নি, আলটিমেটলি কাজ হয়নি। কাজটা করার কথা পিডব্লিউডির।